সুখ কনে শুনয় ভীমন্নর নন্দন, এই রূপে অঘাসুরে হইল নিধন। অজগরে সর্পরূপী চর্মে অসুরে রে, ক্রীড়া করিবার স্থানে যত বালকে রে। যতে করা খালা একত্র হইয়া, অঘাসুর চর্ম সবে লইল খুলিয়া। দেখাইব বৃন্দাবনে ভাবি এই মনে, সকলেতে রাখিলেন করিয়া যতনে। ৫ বর্ষ বয়সে নাসের অঘাসুরে, আর ৬ষ্ঠ বর্ষে রাখালেরা কহে ব্রজপুরে। অঘাসুর নাসে হরি কুমার যখন, কৃষ্ণের পৌণ্ডকালে কহে শিশুগণ। সবৎসর পরে ব্রজে কহে শিশুগণ, আজ কৃষ্ণ অঘাসুরে করিল নিধন। শুনি পরীক্ষিতি কনে একই অপরূপ, কহ মুনি কেমনে হইল হেন রূপ। সবৎসরে গত কেন কহে সেই কথা, বিস্তরিয়া কহ সেই সকল বার্তা। পূর্ব কীর্ত কর্ম কেন বর্তমানে কয়, সবৎসরে কি হইল কহ মহাশয়। ছোট কহে ঋষিগণ শুনয় মনে, উত্তরিল সুখদেবে রাজার বচনে। শুনি সুখদেবে কনে শুন নারপতি, সাধু কৃষ্ণ পরায়ণী তুমি মহামতি। কৃষ্ণ লীলা নূতন শুনিতে তব মন, আর দোল তুবায়ে কথা আরি কহে কোন জন। সারে কহে সাধু সম্ভব শুন কই, অন্য কথা নাহি শুনে কৃষ্ণ কথা বই। প্রতিক্ষণে নব ভাবে অচ্যুত বার্তা, কুমারের কাছে যেন কামিনীর কথা। শুনো রাজা কৃষ্ণ কথা কহিব তোমারে, যেহেতু বলিব শিশু সবৎসর পরে। তোমার নিকটে গোপনীয় কিবা আছে, বিস্তরিয়া কহি শুনো তোমাদের কাছে। অঘাসুরে নিধন করিয়া জগৎপতি, বৎস আনিবারে গেল রাখাল সংগতি। ফিরাইয়া বৎসগণ কন সবাকারে, এসো ভাই সবে বসি বনেতে আহারে। যমুনা পুলিনী আজ করিব ভোজন, অতি মনোহরে এই স্থানে সুশোভন। শ্রীরামে কহেনে কৃষ্ণে খাবো কেন স্থানে, কৃষ্ণ কনে চলো যাই যমুনা পুলিনে। জঙ্গলে নাইক তথায় অতি সুশীতল, অতি নিকটেতে হয় যমুনার জল। চলো সবে সেই খানে করিতে ভোজন, শুনি সঙ্গে নিল যত গাভী বৎসগণ। রাখিলে বৎসগণে পুলিনীর পাশে, ভোজনে করিতে পরে সকলেতে বসে। তবে কৃষ্ণ জিজ্ঞাসা করেন সবাকারে, আহারে করিবে রাখি কিসের উপরে। ফুলের কেশর ছিল কোন জানা হাতে, সে বলিল আমি অন্ন খাইবই হাতে। কোন জনে বলে মোরে আছে কলপাতা, ইহা পাতি বসি ভাই খাবো ভাত। কোন শিশু শুনি কুশ আনিল সত্তরে, সখা গানে বলে সবে খাবো কুশ করে। কেহ বলে আমি খাবো রাখি নিজ হাতে, কৃষ্ণ কয় তবে সবে বস পুলিতে। প্রফুল্ল নয়ন ব্রজ বালক সকল, কৃষ্ণের সম্মুখে বসে রাখালের দল।